এইবার এটা আরো সুন্দর একটা প্রবলেম। কি বলছে, সুষমভাবে প্লাস কিউ চার্জে চার্জিত আর ব্যাসার্ধ বিশিষ্ট রিংয়ের কেন্দ্রগামী লম্ব অক্ষ বরাবর কেন্দ্র থেকে কত দূরত্বে প্রাবল্য সর্বোচ্চ হবে আর সর্বোচ্চ প্রাবল্যের মান নির্ণয় করো। আচ্ছা, একটু আগেই আমরা কেন্দ্রগামী লম্ব অক্ষ বরাবর এক্স একক দূরত্বে প্রাবল্যের রাশিমালা দেখে আসছি না? রাশিমালা কি ছিল বলতো? ইকুয়াল টু কে কিউ এক্স। আমি ধরে নিচ্ছি এক্স একক দূরত্বে, তাহলে কি হবে? আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাওয়ার ছিল 3/2, ঠিক কিনা বলো? তাই তো। এবার এক্স এর এমন একটা ভ্যালু চাচ্ছি যেন ইটা ম্যাক্সিমাম হয়। এক্স এর এমন একটা ভ্যালু চাই যেটার জন্য এই প্রাবল্যটা ম্যাক্সিমাম হয়। তাহলে কখন ম্যাক্সিমাম হয় কোনো মান? এখানে আমি কি বলতে পারি? ই ইজ এ ফাংশন অফ এক্স, তাই না? ই কি এক্স এর একটা ফাংশন, তাই না? তাহলে ই ম্যাক্সিমাম হবে কখন? যদি এফ প্রাইম এক্স মানে ম্যাক্সিমাম বা মিনিমাম যে কোনো একটা কখন হবে? যদি এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0 হয়, তাই না? মানে ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে। তাহলে করো তো, ডি বাই ডিএক্স কত আসবে? এফ প্রাইম এক্স ইকুয়াল টু হচ্ছে ডি বাই ডিএক্স। তার মানে কি? এক্স এর সাপেক্ষে এই জিনিসটার অন্তরীকরণ, তাই না? দেখো এখানে কে কিউ তো কনস্ট্যান্ট, তাই না? তাহলে কে কিউ বাইরে থাকবে, কে কিউ বাইরে থাকবে। এখানে অ্যাকচুয়ালি হবে ডিডি এক্স অফ এই যে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু এক্স। এখন ডিফারেন্সিয়েশনের ডিডি এক্স অফ ইউ বাই ভি, এই ফর্মুলাটা সবার জানা আছে? কি ছিল বলো তো? ভি স্কোয়ার, তারপর ভি কি ঠিক রেখে ডিডি এক্স অফ ইউ মাইনাস দিয়ে ইউ কি ঠিক রেখে ডিডি এক্স অফ ভি, ঠিক আছে? তাহলে এইটা আমরা এখানে ইউজ করব। আসো, এটা যদি ইউজ করি কি হবে? নিচেরটার স্কোয়ার হবে, ঠিক না? কোথায় উপরে লিখবো? আচ্ছা নিচেই লিখি, নিচেরটার স্কোয়ার হবে। তাহলে এখানে নিচ্ছি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে পাওয়ার 3/2 এর উপরে স্কোয়ার, ওই যে ভি স্কোয়ার নিচে। এবার এইটাকে ঠিক রেখে এইটাকে ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা থেকে গেল ডিডি এক্স অফ এক্স মাইনাস দিয়ে এবার এক্সকে ঠিক রাখবো, এক্সকে ঠিক রেখে এইটাকে ডিফারেন্সিয়েট করব, ডিডি এক্স অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। কেমন? আচ্ছা, এইবার এখান থেকে চিন্তা করো, এইটা কত চলে আসবে? এটা চলে আসবে আমাদের 1, আর এইটা কত? এটা যেমন ছিল তেমনই রয়ে যাবে, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস। এখন একটা ব্যাপার খেয়াল করে দেখো, এইটা ইকুয়াল টু কি হওয়া লাগবে? 0, তাই না? এটা ইকুয়াল টু কি হইতে হবে? 0 হইতে হবে। এটা ইকুয়াল টু কি হইতে হবে? 0। তার মানে আমি নিচেরটাকে এখানে গুণ করে দিয়ে একবারে 0 কিন্তু লিখতেই পারি, তাই না? এই যে এইটা এইদিকে গুণ করে দিলাম, ওকে। তাহলে এইখানে সরাসরি লিখতেছি আমি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস। এইবার বুঝো, পাওয়ারটা প্রথমে সামনে আসবে, এর পাওয়ারটা 1 কমে যাবে, তাই না? এক্স হইল, পাওয়ারটা সামনে আসলো কত? 3/2, এর পাওয়ারটা 1 কমে যাবে, 3/2 থেকে 1 কমে গেলে কত হয়? হাফ। তার মানে এখানে আসবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে হাফ। কিন্তু এইটা তো অ্যাকচুয়ালি এক্স ছিল না, এটা কি এক্স ছিল না? এটা এক্সেরই একটা ফাংশন, তাই ওকে আবার অন্তরীকরণ করতে হবে। এবার আর স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি আসবে? 0, কারণ আর তো কনস্ট্যান্ট। এক্স স্কোয়ারকে করলে কি আসবে? টুয়াইজ এক্স। তাহলে এখানে কত আসবে? টুয়াইজ এক্স ইকুয়াল টু 0। এখন তাহলে খেয়াল করে দেখো, এখান থেকে আমি এইটাকে এইভাবে লিখতে পারি না, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু আর স্কোয়ার
প্লাস এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে হাফ। দেখো তো 3/2কে ভেঙে ভেঙে লেখা যাবে না, 1 আর হাফ যাবে, মাইনাস এখান থেকে বুঝো কি আসে 2x আর এইটা মিলে এক্স স্কোয়ার, আর বুঝো একটু ভালো করে এই 2 আর এইটা বাদ, তাহলে এখান থেকে কত হচ্ছে 3x স্কোয়ার, 3x স্কোয়ার, আর এইখানে কি আছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে হাফ ইকুয়াল টু 0। এবার এই ইকুয়াল টু 0কে আমি একবারে এইখানে লিখবো, কেমন, এই যে ইকুয়াল টু 0টাকে ডান দিকে নিয়ে গেলাম, নেগেটিভটাকে। এখন চিন্তা করো এই যে পাওয়ার হাফ বাদ দিয়ে দেওয়া যায়, কারণ এইটা তো কখনো 0 হবে না, তাই না? এই যে এইটা একটু চিকন করে নিয়ে কেটে দিই, এইটা আর এইটা বাদ। তারপরে এখানে কি লিখতে পারি, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3x স্কোয়ার। হ্যাঁ, এখন চিন্তা করে দেখো এইখান থেকে আসো আর একটু ক্যালকুলেট করে দেই, 2x স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এইখান থেকে বলো আর ইকুয়াল টু কত আসে, আর না সরি এক্স ইকুয়াল টু কত আসে, এক্স ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস আর ডিভাইডেড বাই √2। তার মানে এই প্লাস মাইনাস এটা কেন আসছে, কারণ তুমি সামনে নাও বা পেছনে নাও, অর্থাৎ এই জায়গা থেকে তুমি r/√2 পরিমাণ সামনে আগায় গেলে কিংবা এই দিকে সরে আসলে তোমার কি হবে, তোমার প্রাবল্যটা ম্যাক্সিমাম হবে। কেন্দ্রে 0, একটা ব্যাপার খেয়াল করে দেখো, আমাদের সমীকরণ তো এটা ছিল তাই না, সমীকরণ অনুযায়ী কি বোঝা যাচ্ছে, x যখন 0 কেন্দ্রে 0 হচ্ছে, আবার যখন এটা অসীমে চলে যাবে, অসীমে চলে গেলে কি, অসীমে চলে গেলে এই x এর মানটা কি অনেক বড়, নিচে অনেক বড় মান মানে কি পুরোটা আবার 0, তার মানে কেন্দ্রেও 0 অসীমে গিয়েও 0, কেন্দ্রেও 0 অসীমেও 0, তার মানে মাঝখানে কোনো একটা পয়েন্টে বড় হচ্ছে, সেই বড় মানটা হচ্ছে এত দূরত্বে। ওকে, তাহলে এইবার আসো সর্বোচ্চটা কোথায় হবে সেটা পাইছি, যে কেন্দ্র থেকে এত দূরত্বে, এবার কত হবে সেটা বের করবো আমরা, ইম্যাক্স এর ভ্যালুটা। কত হবে বলো তো, শুধু x এর মানটা তুমি r/√2 বসায় দাও, কিংবা x স্কোয়ারের মানটা r²/2 বসাও, তাহলে r² প্লাস r²/2, বুঝো একটু ভালো করে এইখান থেকে বুঝে নাও, r² প্লাস r²/2 তার মানে কি 3r²/2, ঠিক না? তাহলে নিচে কি আসতেছে 3/2 r², এখানে পাওয়ার হচ্ছে 3/2, পাওয়ার 3/2, তাই তো, আর উপরে KQX, x মানে কি r/√2, ঠিক আছে? এখন এখান থেকে দেখো r² টার্মটার জন্য, দেখো r² টার্মটার জন্য কি বলা যায়, r3, বুঝো এখান থেকে নিচ থেকে r3 বলা যাচ্ছে, এইখানে কি আসবে 3^3/2, তার মানে √27, তার মানে 3√3, আর নিচে কি আসবে 2√2, বুঝো হাফ মানে কি আছে √2, √2 এর উপরে কিউব, তার মানে কি √2 3বার, √2 3বার মানে √2 × √2 × √2, তার মানে 2√2। ওকে, আর উপরে কি আসতেছে, উপরে হচ্ছে KQ × r/√2। তাহলে দেখো এইখান থেকে আবারও এই যে √2 আর হচ্ছে এই যে ও নিচে আছে, এখানে এও নিচে আছে, এটা কেটে দেওয়া যায়, এইটা আর এইটা কেটে দিয়ে এখানে r² লেখা যায়, ঠিক না? তাহলে দেখো তো কি আসবে, এই নিচের 2টা উপরে উঠে যাবে এবার, তাই না? নিচের 2টা উপরে উঠে গেল, তাহলে এইখান থেকে কত আসবে, টু KQ, দেখো 2KQ ডিভাইডেড বাই 3√3 r², এইটাই হচ্ছে আমাদের ইম্যাক্স এর মান।
বুঝতে পারছি এটা? ওকে, তাহলে এটা যদি তোমাদের কাছে কেউ গ্রাফ চায়, গ্রাফটা কেমন হবে বলো তো? এটা নিলাম এইদিকে, আর এটা হচ্ছে আমাদের প্রাবল্যের মানটা। ঠিক আছে, তাহলে এই বরাবর রাখতেছি আমি কাকে? ই কে। আর এই বরাবর রাখতেছি এক্স কে। এক্স যখন r/√2 ডিস্টেন্স, r/√2 মানে কি? r কে 1.41 দিয়ে ভাগ করা হয়েছে, অর্থাৎ তার ব্যাসার্ধের চেয়ে কম দূরত্ব। ঠিক আছে, যদি আমি নেগেটিভ দিকে নিতাম তাও হইতো। প্রথমে এটা 0 থেকে শুরু হবে এবং এইখানে গিয়ে কি হবে? ম্যাক্সিমাম হয়ে যাবে, তাই না? এটাকে আমরা বলতেছি হচ্ছে ই ম্যাক্স। গ্রাফটা দেখতে এরকম লাগবে। এই যে এখানে 0, এখান থেকে আস্তে আস্তে বাড়লো, বেড়ে এইখানে গেল, তারপরে আবার আস্তে আস্তে কমতে 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 এই যে অসীমে গিয়ে শূন্য হয়ে যাবে। বুঝতে পারছি? আর এই বরাবর এইখানে এই ভ্যালুটাই হচ্ছে আমাদের সেই ই ম্যাক্সের মান, অর্থাৎ এই যে 2kq/3√3r²। r², এটাই হচ্ছে এইখানে সর্বোচ্চটা। তারপরে আগে পরে সবখানেই কি হবে বলো? সবখানে ছোট থাকবে। আবার এই জিনিসটা পুরোপুরি আইডেন্টিক্যালটা এই দিকেও পাওয়া যাইতো। ঠিক আছে, আমি তো একদিকে নিছি, আমি শুধু এই দিকেরটা চিন্তা করতেছি। যদি উল্টো দিকে চিন্তা করতাম তাহলে কি হইতো? এই যে এটা এক্স্যাক্টলি এরকম আসতো। ঠিক আছে, যদি আমি উল্টো দিকেরটা চিন্তা করতাম। বুঝতে পারছো? যে এইটাও হয়তো কত দূরত্ব? এইটাও হয়তো আমাদের r/√2, সেটা নেগেটিভ r/√2 দূরত্ব, মানে ওইটা থেকে আমি যদি এই দিকে পিছায় আসতাম, এই যে দেখো, যদি এই দিকেরটা কাউন্ট করতাম, কারণ ও তো আর একদিকে প্রাবল্য প্রয়োগ করবে না, ও তো সব দিকেই। এইখানে রিংটা আছে, মনে করো রিংটা এইখানে, তো শুধু একদিকেই প্রাবল্য প্রয়োগ করবে, মানে একদিকেই বল প্রয়োগ করবে না, ও তো এই দিকের পয়েন্টগুলোতেও বল দিবে। এইখানে 1 কুলম চার্জ রাখলে বল দিবে না? দিবে তো। এই জন্য এইখান থেকে একদিকে পজিটিভ এক্স আর একদিকে নেগেটিভ এক্স, এই দিকেও একদম সেম টু সেম এরকম একটা গ্রাফ পাইতাম। তো আমরা সেটাকে অ্যাভয়েড করতেছি আপাতত, এটা দিয়ে ডিল না করলেও চলবে। আপাতত বুঝে গেছি যতটুকু, ততটুকু বুঝলেই হবে। ঠিক আছে, তো আশা করি এই প্রবলেমটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হওয়া উচিত এখন।